দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে উত্তাল চট্টগ্রাম দাওয়াখানের মধ্যে দাওয়াখান প্রেস ক্লাবে কিছু সময় আগে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা আসলে বিক্ষোভ সমাবেশ করেছিল এবং সেখানে বিক্ষোভ মিছিল করেছিল বর্তমানে আমরা রয়েছি চট্টগ্রামের দেওয়ানহাট মোড় থেকে যে বিক্ষোভ সমাবেশ পরবর্তীতে বিক্ষোভ মিছিল আসলে এখান থেকে বের হয়েছে, সেটি আগ্রাবাদ অভিমুখে যাচ্ছে এবং সেখান থেকে এটি মিছিলটি পুনরায় দেওয়ানহাটে ফিরে এসে শেষ হবে এবং চট্টগ্রামে এই যে উত্তাল অবস্থা বর্তমানে সেটির মূলত কারণ হচ্ছে একজন ব্যবসায়ীকে নির্মমভাবে পাথর নিক্ষেপ করে খুন করা হয়েছে এবং এই রাজনৈতিক দলগুলো আসলে তারা বলতে চাইছে যে এই সম্পূর্ণ দায়ভারটি বিএনপিকে নিতে হবে এবং এই নির্মম হত্যার প্রতিবাদে তারা আসলে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করছে। আসুক, যতই চোর আসুক, যতই তুফান আসুক, এই নব্য স্বৈরাচারের বিরুদ্ধে ইসলামী আন্দোলন ফুসে উঠেছে, জেগে উঠেছে। বাংলাদেশের যুবকরা, ইসলামী যুব আন্দোলনের যুবকরা তাদেরকে বাংলার মাটিতে পুরো অবস্থাতেই টিকে থাকতে দিবে এবং নতুন বাংলাদেশে নব্য স্বৈরাচারদেরকে আওয়ামী লীগের মতো একই পরিণতি ভোগ করিয়ে বাংলাকে প্রয়োজনে পুনরায় স্বাধীন করবে ইনশাআল্লাহ। ঢাকায় চকবাজারে গত দুদিন আগে যুবদলের সন্ত্রাসীরা একজন নিরীহ সাধারণ ভান্ডারি ব্যবসায়ীকে তারা দেওয়ার কারণে নির্মমভাবে পাথর দিয়ে তাকে রক্তাক্ত করে হত্যা করে। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই এবং তদন্তকারীদেরকে অতি দ্রুত তাদের বিচারের কার্যক্রম তাদেরকে মুখোমুখি করা আমাদের জোর দাবি থাকবে। আমরা ঢাকার চকবাজারে বিএনপির সন্ত্রাসীরা একজন সাধারণ ব্যবসায়ীকে পাথর মেরে ফেলেছে। এরা অতীতের স্বৈরাচারকে অতিক্রম করে নব্য স্বৈরাচারে পরিণত হয়েছে। জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত 16 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্টের সকল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। নতুন করে 5 আগস্টের পরে নতুন এক স্বৈরাচার জন্ম নিয়েছে। স্বৈরাচার মহিলা তার স্বামীকে বেঁধে রেখে মহিলাকে ধর্ষণ করে, প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে মারে। সেই স্বৈরাচার যুবদল, সেই স্বৈরাচার শ্রমিক দল, সেই স্বৈরাচার বিএনপির বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে সক্রিয় আছি। দর্শক, আপনারা দেখছিলেন আমি রয়েছি চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মোড়ে। এখান থেকে একটি বিক্ষোভ সমাবেশ এবং মিছিল যেটি আগ্রাবাদ অভিমুখে গিয়েছিল এবং পুনরায় দেওয়ানহাটে শেষ হয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের যে মিছিলটি। এবং এই মিছিল থেকে আমরা বার্তা পেয়েছি যে বিএনপির উপর যে সম্পূর্ণরূপে দোষারোপ বর্তায় যে বর্তমান চলমান যে রাজনৈতিক সংকট এবং চাঁদাবাজি এবং অন্যান্য সবকিছু যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে বিএনপির এই অপকর্মে যদি সঠিক বিচার না হয় তাহলে এই আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন। এবং আমরা এই সমাবেশ থেকে জানতে পেরেছি যে বর্তমান সময়ে যে চলমান রাজনৈতিক সংকটগুলো রয়েছে এবং একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে আসলে খুন করা হয়েছে, এই সম্পূর্ণ দায়ভারটি বিএনপির উপর বর্তায়। এছাড়া চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা বর্তমানে বিক্ষোভ সমাবেশ করছে আমরা দেখতে পেয়েছি এবং বার্তা পেয়েছি বর্তমানে। সেই বার্তা থেকে আমরা জেনেছি যে বর্তমান সময়ে এই আন্দোলনগুলো চলমান এবং অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত এগুলোর একটা সুষ্ঠু সুরা হচ্ছে। আপনার সাথে আছে আমি সর্বশেষ সংবাদ জানানোর জন্য বিপুল, হেডলাইন বাংলাদেশ, চট্টগ্রাম।